আচ্ছা, তোমাকে কি দেখে লোক হালকা ভাবে নেয়? তুমি যখন কথা বলো তখন কি তোমার কথা কেউ মন দিয়ে শোনে না? ভিড়ের মধ্যে গেলে কি তোমার বুকটা ধড়ফড় আর গলাটা শুকিয়ে যায়? যদি এই তিনটির মধ্যে একটাও তোমার সাথে মেলে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ভারতের মাটিতে এমন একজন মানুষ জন্মেছিলেন, যিনি একা হাতে একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। তিনি ছিলেন আশ্চর্য চাণক্য। তিনি বলেছিলেন, একজন আত্মবিশ্বাসী মানুষের কাছে অসম্ভব বলে কিছুই থাকে না, আর আত্মবিশ্বাসহীন মানুষের কাছে সব কিছুই অসম্ভব। আজ আমি কোনো মোটিভেশনাল গল্প বলবো না। আজ আমি তোমাকে চাণক্য নীতির এমন 6টি বর্মাস্ত্র দেব, যা তোমার ভয়কে শেষ করে দেবে, তোমার টাকা বাড়বে আর সমাজে তোমার সম্মান 10 গুণ বাড়িয়ে দেবে। আমি গ্যারান্টি দিচ্ছি, শেষের 6 নম্বর পয়েন্ট শোনার পর তুমি আগের মানুষটা আর থাকবে না। তাই ভিডিওটা স্কিপ করো না। প্রথম বর্মাস্ত্র, নিজের জিহ্বাকে জয় করো। চাণক্য নীতির প্রথম এবং সবচেয়ে ধারালো সূত্র হলো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। আশ্চর্য চাণক্য স্পষ্ট করে বলেছেন, যে মানুষ নিজের জিহ্বাকে জয় করতে পারে না, সেই কখনো জীবনে বড় হতে পারে না, সেই কখনো রাজা হতে পারে না। এবার নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি এই ভুলটা করছো না তো? লো কনফিডেন্সের মানুষদের আমি 3টে জায়গায় হেরে যেতে দেখেছি। প্রথম, তারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলে। তারা ভাবে বেশি কথা বললে লোক তাকে গুরুত্ব দেবে, কিন্তু কিন্তু সত্যিটা উল্টো। বেশি কথা বললে তোমার কথার দাম কমে যাবে। দ্বিতীয়, তারা খুব দ্রুত কথা বলে। ভয়ের কারণে তাদের গলা কাঁপে, তারা তাড়াতাড়ি কথা শেষ করতে চায়। আর তৃতীয় এবং সবচেয়ে বড় ভুল, তারা কথায় কথায় সরি বলে। অকারণে সরি বলা মানে তুমি নিজেকে নিজে ছোট করছো। আজ থেকে তোমার জীবনে 3টি নিয়ম বানাও। 1, যা বলবে ধীরে বলবে, প্রতিটি শব্দ থেমে থেমে বলবে। 2, প্রয়োজনের বেশি একটা শব্দও বলবে না। আর 3, ভুল না করলেও কখনো সরি বলবে না, তার বদলে বলো ধন্যবাদ। যখন তুমি ধীরে ধীরে আর মেপে কথা বলবে, তখন সামনের মানুষটা তোমার কথা শুনতে বাধ্য হবে। মনে রাখবে, বাজারে সবচেয়ে সস্তা জিনিসের বিজ্ঞাপন সবচেয়ে বেশি হয়, আর সবচেয়ে দামি জিনিস নীরবে বিক্রি হয়। তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এটা প্র্যাকটিস করো, 7 দিনের মধ্যে তোমার পার্সোনালিটি বদলে যাবে। দ্বিতীয় বর্মাস্ত্র, সঙ্গ তোমার ভাগ্য ঠিক করে। এবার আসি দ্বিতীয় পয়েন্ট, যেটা তোমার টাকা আর ভবিষ্যৎ দুটোই ঠিক করে দেবে। চাণক্য নীতি বলেছে, মূর্খ ব্যক্তির সঙ্গ ত্যাগ করো আর জ্ঞানী ও আত্মবিশ্বাসী ব্যক্তির সঙ্গ গ্রহণ করো। আমি এখানে টাকা আর গরিব মানুষের কথা বলছি না, আমি মনের দিক থেকে গরিব মানুষের কথা বলছি। তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সারাদিন শুধু একটাই কথা বলে, হবে না, এটা সম্ভব না, চাকরি নেই দেশে, কিছু নেই। এই মানুষগুলো হলো এনার্জি ভ্যাম্পায়ার। তারা তোমার ভিতরে সমস্ত কনফিডেন্স চুষে খেয়ে নিচ্ছে। তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু তুমি গত 6টা মাস তাদের মতোই হয়ে গেছে। চাণক্য বলতেন, তুমি যদি 5জন সফল মানুষের সাথে থাকো, তবে তুমি ছোট, কিন্তু তুমি সফল মানুষ হবে। আর যদি 5জন অজুহাত দেওয়া মানুষের সাথে থাকো, তাহলে তুমি অজুহাত দেওয়া মানুষই হবে। এটা বিজ্ঞান, এটাই বাস্তব। তাই আজ তোমার বন্ধুদের লিস্টটা খাতায় লেখো। দেখো কারা তোমাকে উপরে টানছে আর কারা নিচে নামাচ্ছে। যারা নিচে নামাচ্ছে তাদের থেকে দূরত্ব তৈরি করো। আর রোজ 30 মিনিট এমন মানুষের ভিডিও দেখো, বই পড়ো, পডকাস্ট শোনো, যারা তোমার থেকে 10 ধাপ এগিয়ে। যখন তুমি সিংহের সাথে চলবে, তখন তুমি ভেড়ার মতো ভয় পেতে ভুলে যাবে। তোমার সঙ্গে তোমার ভাগ। তৃতীয় বর্মাস্ত্র, নিজের পরিকল্পনা গোপন রাখো। তৃতীয় পয়েন্টটা শুনলে তোমার গায়ে কাটা দেবে, কারণ এই একটা ভুলের জন্য তোমার সব স্বপ্ন ভেঙে যাচ্ছে। চাণক্য নীতির সবচেয়ে গোপন এবং সবচেয়ে বিপজ্জনক নীতি হলো নিজের দুর্বলতা এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কখনো কারো কাছে প্রকাশ করবে না। তুমি কি করো, তোমার মাথায় একটা ভালো আইডিয়া এলে তুমি 10 জনকে বলে বেড়াও, আমি ইউটিউব শুরু করব, আমি ব্যবসা শুরু করব, আমি এই করব, আমি সেই করব। তারপর কি হয়? লোক তোমাকে নিয়ে হাসে, তোমাকে বললে তোর দ্বারা হবে না, আর তোমার ভিতরের আগুনটা নেভে যায়। তুমি নিজেই নিজের স্বপ্নকে খুন করেছ, সবাইকে বলে বেরিয়েছ। মনে রাখবে, এই দুনিয়ায় তোমার স্বপ্নকে সাপোর্ট করবে না, তারা তোমার স্বপ্নকে নষ্ট করার জন্য বসে আছে। চাণক্য বলতেন, রাজা কখনো তার পরবর্তী চাল আগে থেকে ঘোষণা করে না। সিংহ যখন শিকার করে, দেখবে সে তখন গর্জন করে না, সে নিঃশব্দে আক্রমণ করে। তোমাকেও তাই করতে হবে। মুখ বন্ধ রাখো আর কাজ চালু রাখো। তোমার সাফল্য চিৎকার করে বলবে তুমি কি করেছো। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, তোমার পরবর্তী পদক্ষেপ, বড় পদক্ষেপ সম্পর্কে তুমি কাউকে কিছু বলবে না, শুধু কাজ করে যাবে। যখন তুমি রহস্যময় হয়ে উঠবে, তখন লোকে তোমাকে সম্মান করতে শুরু করবে, আর সম্মান থেকে কনফিডেন্স আসে। চতুর্থ বর্মাস্ত্র, নিজেকে দেওয়া কথা রাখো। চতুর্থ পয়েন্টটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। আচার্য চাণক্য বলেছিলেন, আত্মজয় হলো বিশ্বজয়। যে নিজেকে জয় করতে পারে, সে পুরো দুনিয়াকে জয় করতে পারে। এবার আমাকে সত্যি করে বলো তো,
তুমি কি নিজেকে দেওয়া কথা রাখো? তুমি অন্যকে দেওয়া কথা রাখার জন্য রাত জাগো? তুমি নিজেকে বলো কাল সকাল 5টায় উঠবো, আর তুমি উঠো না। নিজেকে বলো আজ থেকে জাঙ্ক ফুড খাবো না, আর রাতেই তুমি অর্ডার করো। নিজেকে বলো আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবো, আর তুমি রিল দেখতে থাকো। প্রতিবার যখন তুমি নিজেকে দেওয়া কথা ভাঙছো, তখন তোমার ব্রেনের ভিতর একটা মেসেজ যাচ্ছে যে তুমি একজন মিথ্যেবাদী, তুমি বিশ্বাসের যোগ্য নও। আর যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, তাকে এই দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। এটাই হলো তোমার লো কনফিডেন্সের আসল কারণ। এর সমাধান খুব সহজ। কাল থেকে না, আজ থেকে শুরু করো। রাতে ঘুমানোর আগে খাতায় মাত্র 3টে ছোট কাজ লেখো। এমন কাজ যা তুমি 100% করবে। যেমন কাল সকালে বিছানা গোছাবে, 20 মিনিট হাঁটবে, আর এক পাতা বই পড়বে, সেটা কোনো জ্ঞানী বা ভালো কোনো বিষয়ের বই। আর পরের দিন যেভাবে হোক সেটা শেষ করবে। যখন তোমার ব্রেন দেখবে তুমি যা বলছো তাই করছো, তখন তোমার ভিতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হবে। এই ছোট ছোট জয়গুলো একদিন তোমাকে অপরাজয় বানিয়ে দেবে। পঞ্চম বর্মাস্ত্র, ভয়কে আক্রমণ করো। পঞ্চম পয়েন্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমাকে কেউ আর আটকাতে পারবে না। চাণক্য বলেছিলেন, ভয় থেকে পালিয়ে গেলে ভয় তোমাকে তাড়া করবে। আর তুমি যদি ভয়ের দিকে এগিয়ে যাও, ভয় তোমাকে দেখে পালাবে। তোমার কনফিডেন্স কম কেন? কারণ তুমি ভয় পাও। ক্যামেরার সামনে আসতে ভয় পাও, ইংরেজিতে কথা বলতে ভয় পাও, কারো চোখে চোখ রেখে না বলতে ভয় পাও। আর তুমি কি করো? তুমি সেই ভয়ের কাজগুলো এড়িয়ে যাও। আর তুমি যত এড়িয়ে যাও, তত তোমার ভয় বাড়তে থাকে। আজ থেকে খেলাটা উল্টে দাও। চাণক্য নীতি বলে, তোমার শত্রুকে তার ঘরে গিয়ে মারো। তোমার শত্রু হলো তোমার নিজের ভিতরে থাকা ভয়। তাই রোজ সকালে ঘুম থেকে উঠে দিনের সবচেয়ে ভয়ের কাজটা সবার আগে করো। যদি ক্যামেরাকে ভয় পাও, তাহলে রোজ 1 মিনিট একটা ভিডিও বানাও। কাউকে দেখাতে হবে না, শুধু নিজের জন্য বানাও। যদি মানুষের সাথে কথা বলতে ভয় পাও, তাহলে রোজ একজন অচেনা মানুষকে হাই বলো, তার সাথে কথা বলো। প্রথমে তোমার হাত কাঁপবে, গলা শুকিয়ে যাবে, কিন্তু 10 দিন পর দেখবে সেই ভয়টা তোমার শক্তি হয়ে গেছে। মনে রেখো, কনফিডেন্স মানে ভয় না থাকা নয়। কনফিডেন্স মানে ভয় থাকা সত্ত্বেও কাজটা করে ফেলা। যে মানুষ ভয়কে জয় করতে পারে, তাকে হারানো অসম্ভব। ষষ্ঠ ব্রহ্মাস্ত্র, জ্ঞান তোমার আসল সম্পত্তি। এবার আসি শেষ এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্ট, যেটা তোমাকে গরিব থেকে রাজা বানাতে পারে। চাণক্য বলেছিলেন, বিদ্বানের পূজা সর্বত্র হয়, কিন্তু রাজার পূজা শুধু তার নিজের দেশে হয়। তোমার কনফিডেন্স কম কেন? কারণ তোমার জ্ঞান কম। তুমি যেই বিষয়ে দুর্বল, সেই বিষয়ে তোমার ভয় সবচেয়ে বেশি। ইন্টারভিউ দিতে ভয় লাগে, কারণ তুমি ইন্টারভিউ সম্পর্কে জানো না। টাকা নিয়ে ভয় পাও, কারণ তুমি টাকা ম্যানেজমেন্ট জানো না। কথা বলতে ভয় লাগে, কারণ তুমি কমিউনিকেশন স্কিল জানো না। এই দুনিয়ায় খালি পকেটের চেয়ে খালি মাথা অনেক বেশি ভয়ঙ্কর। তোমার কাছে যদি জ্ঞান থাকে, তাহলে তোমার কাছ থেকে কেউ সেটা কেড়ে নিতে পারবে না। তাই আজ থেকে রোজ 30 মিনিট নিজের সবচেয়ে দুর্বল স্কিলটার পেছনে সময় দাও। ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখো, বই পড়ো, কোর্স করো। যদি কথা বলা তোমার দুর্বলতা হয়, তাহলে কথা বলতে শিখো। অচেনা মানুষদের সাথে কথা বলো, হাই হ্যালো কেমন আছে, বা জ্ঞানী কোনো মানুষের সাথে কথা বলার প্র্যাকটিস করো। যদি ব্যবসা তোমার স্বপ্ন হয়, তাহলে ব্যবসা শিখো। যখন তোমার ভিতরে জ্ঞান থাকবে, তখন তোমার চোখে এক অন্যরকম আত্মবিশ্বাস থাকবে। তখন তোমাকে আর কাউকে ইমপ্রেস করতে হবে না, লোকেরা নিজেই তোমার কাছে আসবে। কারণ এই দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী মানুষের সামনে মাথা নত করে। তো বন্ধুরা, এই ছিল আশ্চর্য চাণক্যের সেই 6টি ব্রহ্মাস্ত্র, যা তোমার জীবন বদলে দিতে পারে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, জ্ঞান শুনে কিছু হবে না, জ্ঞান প্রয়োগ করলে জীবন বদলাবে। তাই আজ এই 6টির মধ্যে যে কোনো 2টি নীতি নিয়ে কাজ শুরু করো। আর কমেন্টে লিখে জানাও তুমি আজ থেকে কোন নীতি ফলো করবে। মনে রেখো, তুমি দুর্বল নও। তুমি দুর্বল নও, তোমাকে দুর্বল বানানো হয়েছে। তুমি জেগে উঠলে খেলা ঘুরে যাবে। নিজের উপর বিশ্বাস রাখো। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর মানব পজিটিভিটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।